করলো। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর সামনে হাজির হয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উমর, আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার সামনে ওইভাবে কণ্ঠস্বর করে কথা বলার কারণে, এমনিভাবে জুড়ে কথা বলার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। ওখন ওই আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। এরপরে তিনি আবার বলেন, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়া অর্জনের জন্য পরিশোধ করেছেন। এই কথাটা বলার কারণে তোমরা কি করো না, তোমাদের কণ্ঠস্বর রাসূলের সামনে উচ্চ করো না। কেন? কারণ আবার আল্লাহ বলেন, নিজেদের মধ্যে যেভাবে তোমরা উচ্চ সুরে কথা বলো, রাসূলের সামনে তোমরা ওইভাবে উচ্চ সুরে কথা বলা যাবে। তারা যে কথা বলেছিল, আবু বকর এবং ওমর যে কথা বলল, এখানে কি রাসূল উপস্থিত ছিলেন না? এই রাসূলের সামনে তারা এইভাবে কথা বলার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যেন কোনো সাহাবায়ে কেরামরা উচ্চ সুরে কথা না বলে, কারণ আপনার সামনে যদি উচ্চ সুরে কথা বলে, উচ্চ সুরে কথা বললে তাদের যে আমল রয়েছে এই আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, তারা আর কিছুই পাবে। এই কথাটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বললেন, রাসূলের সামনে বলার রাসূল করিম যখন সাহাবায়ে কেরামদের সামনে বললেন, তখন ওমর এবং আবু বকর তারা এমনভাবে নিস্তব্ধ হয়ে। ফাতহুল বারী কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপরে যতদিন তিনি হায়াতের জিন্দেগি পেয়েছেন, যতদিন তিনি জীবিত অবস্থায় ছিলেন, ততদিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে উচ্চ সুরে কোনোদিন কথা বলে। এমনকি ফাতহুল বারী কিতাবের মধ্যে লিখেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যতদিন পর্যন্ত জীবিত অবস্থায় ছিলেন, রাসূলের সামনে যখন তিনি কথা বলতেন, তখন একটা কথারে তিনি দুইবার বলতেন। কারণ একবার বলার পরে বোঝা যেত না, তখন আবার পুনরায় তাদেরকে জিজ্ঞেস করা হতো, দুইবার করে তবে উচ্চ সুরে কোনো কথা বলতেন। এরপরে আসুন, তাহলে এই আয়াত নাজিল হলো আবু বকর এবং ওমরকে কেন্দ্র করে। শুধু আবু বকর এবং ওমরকে কেন্দ্র করে নয়, বরং সমস্ত উম্মতে মুহাম্মদীর জন্য এটা শিক্ষা, তোমরা কখনো আল্লাহ এবং রাসূলের সামনে উচ্চ সুরে কথা বলো না। এখন আল্লাহরে আমরা তো দেখি নাই, রাসূল দেখি নাই, সাহাবায়ে কেরামত তো আমরা দেখি নাই। এখন আমাদের মধ্যে কি অবস্থা যে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে, অর্থাৎ রাসূলের সামনে যেন তারা উচ্চ সুরে কথা বলে না, কিন্তু আমাদের জন্য কি, আমরা তার সামনে কথা বলবো আমাদের মধ্যে? কারণ যে জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওই জায়গার মধ্যে যেন, ওইখানের মধ্যে যেন আমরা উচ্চ সুরে গমক দিয়ে কথা বলি। কি বলেন না? ওখানের মধ্যেও আমরা কথা বলবো। এরপরে আসুন, এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাজগাউ লাহু بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। এরপরে আল্লাহ বলেন যে যদি তোমরা অজ্ঞতাবশে ভুলে এই ধরনের কথা বলো, তখন তোমরা কি করো? আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমারে কি করবেন? আল্লাহ তোমারে কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আয়াত নাজিল করে এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে এই কথাটাই বুঝিয়ে গেছেন যে আমরা যেন রাসূলের অর্থাৎ উচ্চ সুরে যেই জায়গার মধ্যে কোরআনের কথা বলা হবে, হাদিসের আলোচনা করা হবে, ওই জায়গার মধ্যেও যেন আমরা কোনো উচ্চ সুরে কথা না বলি। কি বলেন? ওই জায়গার মধ্যে যেন আমরা এমনিভাবে আরেকজন সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীর মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন, ভাষণ দেন, ওই মসজিদে নববীর মধ্যে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উচ্চ সুরে কথা বলতে শুরু করলেন। তিনি কি করলেন? উচ্চ সুরে কথা বলতে শুরু করেন। আমাদের সমাজের মধ্যে ওই রকম আছে, দেখবেন আমরা সুন্নত শেষ করার পরে খুতবা দিতে দেয়, ওই সময় সুন্নত দাঁড়ায়। আমরা খুতবা দিই, ওই সময় কথা বলে, আসলে ওই সময় এগুলো কথা বলা নিষেধ। ওই সময় কি কথা বলা? তো সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ওই রকম কথা বলতে শুরু করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী তিনি ওই কথা দমক দিয়ে বললেন, হ্যাঁ সাবিত ইবনে কায়েস, তুমি কি জানো না আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে? তুমি কি জানো না তুমি যে ওই রকম ভাবে কথা বলছো, তোমার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করে দিতে পারেন। অতএব তুমি সাবধান হও, খবরদার রাসূলের অর্থাৎ তুমি উচ্চ সুরে কথা বলো না, ওই রকম কোনো কথা বলো না। ওই কথাটা বলতে দেরি হয়, আয়াত আবার নাজিল হয়ে যায়। যখন আবার আয়াত নাজিল হলো, নাজিল হওয়ার পরে হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বাড়ির মধ্যে গিয়ে বসেন, আর তিনি বের হয় না। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরামরা শুনো, আমার সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক দিন যাবত আমি দেখতে পাই না। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? সাহাবায়ে কেরামদের মধ্যে হতে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাবিত ইবনে কায়েসের খবর আজকে আপনার কাছে এনে দিব, আপনি যদি আমার অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর তুমি আমারে এনে দাও। ওই ব্যক্তি তখন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন তিনি মাথারে নিচু করে তিনি বসে আছেন। তখন ওই সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ সাবিত ইবনে কায়েস, তোমার কি হয়েছে? আল্লাহ রাসূল তোমারে অনেক দিন যাবত মসজিদের মধ্যে দেখেন নাই, তুমি মসজিদের মধ্যে কেন যাও না? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ভাই সাহাবী শোনো, আমি বহুত বড় গুনার কাজ করে ফেলছি। আবু বকর এবং উমরের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করেছেন সংশোধন হওয়ার জন্য। এখন আমিও আল্লাহ রাসূলের সামনে ওইভাবে কথা বলে ফেলেছি, আমি তো বিরাট অন্যায় করেছি, এজন্য আমি আল্লাহ রাসূলের সামনে হাজির হতে পারিনি, হয়নি। ওই কথাটা ওই সাহাবী এসে আল্লাহ রাসূলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার সামনে উঁচু সুরে কথা বলার কারণে তিনি তখন মনে মনে অনুতপ্ত হয়েছেন যে উনি বিরাট বড় ভুল করেছেন, এজন্য আপনার সামনে হাজির হন নাই। তখন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীরে আবার তিনি পাঠিয়ে দিলেন, হ্যাঁ সাহাবী, তুমি আমার সাবিত ইবনে কায়েসকে গিয়ে বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাবিত ইবনে কায়েসের জন্য আল্লাহর তৈরি জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। কি রেখেছেন? কেন রেখেছেন? আল্লাহ বলে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা উচ্চ সুরে কথা বললেন, তখন আরেকজন সাহাবী ওই সাবিত ইবনে কায়েসকে ওই কথাগুলো বলে দিলেন, সাবিত ইবনে কায়েস, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন
বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাউল। তোমরা রাসূলের সামনে উচ্চ সুরে কথা বলো না। কারণ কেন রাসূলের সামনে উচ্চ সুরে কথা বলে না? যদি রাসূলের সামনে উচ্চ সুরে কথা বলো, তাহলে তুমি যে আমল করেছো সবগুলো তোমার বরবাদ হয়ে যাবে। তখন ওই কথা শুনে সাবিত ইবনে কায়েস তিনি মসজিদ থেকে বাড়িতে চলে গেলেন এবং তিনি আর বহুদিন যাবত মসজিদের মধ্যে আসে নাই। আল্লাহর নবী তখন আরেকজন সাহাবীরে পাঠিয়ে দিলেন সাবিতের খবর নেওয়ার জন্য। তিনি তখন গিয়ে দেখলেন সাবিত ইবনে কায়েস মাথা নিচু করে তিনি বসে আছেন। ওনারে জিজ্ঞেস করা হলে তিনি তখন বলে, ভাই আমি ওই ভুল করেছি, এজন্য মসজিদের মধ্যে যাই নাই। তখন আল্লাহ রসুলের কাছে বলার পরে রাসূল এমন ঘোষণা দিলেন, সাহাবী শোনো, আমার সাবিত ইবনে কায়েসকে গিয়ে বলো আল্লাহর তরি জান্নাত আমার সাহেবের জন্য ওয়াজিব হয়ে গেছে। কেন হয়ে গেছে? লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সে ভয় করেছে, এই কথা বলার কারণে সে অনুতপ্ত হয়েছে, আর এই ভয় এবং অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাবিত ইবনে কায়েসরে মাফ করে দিয়েছেন এবং আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে উচ্চ সুরে কি কথা বলা যাবে? বলেন, উচ্চ সুরে কারো সাথে এই কথা বলবো? এরপরে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনুন, যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে রাখবে, উচ্চ সুরে কোনো কথা বলবে না, আল্লাহ নবী ঘোষণা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন, ওই ব্যক্তি আল্লাহ তরি জান্নাতে যাবে। এখন যদি প্রশ্ন করেন শুধু কণ্ঠস্বর যদি নিচু করে তাইলে কি জান্নাতে যাব? প্রশ্ন তার একটা বাড়ি যায়। রসুল বললেন যদি কণ্ঠস্বর নিচু করে রাখে তাহলে ওই ব্যক্তি আল্লাহর তরি জান্নাতে যাবে। এখন এখানের মধ্যে যদি আরেকটা প্রশ্ন করেন যে কণ্ঠস্বর শুধু নিচু করে রাখলেই আল্লাহর তরি জান্নাতে যাব, এখানের মধ্যে প্রশ্ন কি থাকে না? তাহলে আমি আজকে থেকে আর কণ্ঠস্বর উঁচু করব না, কারণ কণ্ঠস্বর উঁচু না করলেই তো আল্লাহর তরি জান্নাতে যাব। এটা কি হবে? আল্লাহ জানিয়ে দেন, تحبط أعمالكم وأنتم لا تشعرون। তোমার আমল করো, কি করো ওইটা তোমরা মানো, শুধু ওইটা মানলেই চলবে না। তবে আবার রাসূল বলেছেন ওইটা মানো। এখন ওইটা মানলাম, ওইটা মানলে এখন কি হবে? রাসূল বলেন জান্নাতে যাবে। রাসূল যদি বলেন জান্নাতে যাব, তাহলে শুধু ওই কথাই মেনে জান্নাতে যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতহুল বারী কিতাবের মধ্যে উল্লেখ করেন, রাসূলের সামনে এমন কোন কথা বললে ওই কথাটা তোমার সামনে গ্রহণযোগ্য মনে হয় না, কিন্তু ওই কথাটা আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্য হয়ে যায়। ওই কথা গ্রহণযোগ্য হওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আল্লাহর তরি জান্নাত দিয়ে দেন। আবার রাসূল বলেন মানুষ এমন কথা বলে কিন্তু সে এই কথাটা কোন খারাপ মনে করে না, কিন্তু এমন কথা বলে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খারাপ মনে হয়, এজন্য ওই ব্যক্তির জন্য জাহান্নাম রেখে দেন। এখন আসুন, কথা বললে জান্নাত আর কথা বললে জাহান্নাম, কথা বললে যদি জান্নাত হয়, কথা বললে জাহান্নাম হয়, তাহলে এখন কেমনে কথা বলবো? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর নবী বলেন মুসলমানেরা, মানুষেরা, মুমিনেরা শোনো, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে উচ্চ সুরে কথা বলো না। তার মানে শুধু কথা বলো না এই নয়, মুমিন বলে ডাকার পরে বলেন কথা বলো না, আর তার সাথে সাথে বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এখন এখানের মধ্যে আল্লাহ মুমিন বলে সম্বোধন করেন আর বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ